সূর্যোদয়ের দেশ জাপান। হ্যাঁ, সেই জাপানের বিখ্যাত যে আম পুরো দুনিয়া জুড়ে অনেক আলোচিত এবং যে আম নিয়ে অনেক কথা হয়, যে আম নাকি অকশনে সেল হয়। ভাই জীবনে শুনছেন আমের অকশন হয়? মামুন ভাই, আমি কি ভুলভাল বলতেছি কি? আচ্ছা, তো এটাই কি সেই সূর্যের ডিম কিনা? হ্যাঁ, সূর্যের ডিম আম। এটা মিয়াজাকি বলে, মিয়াজাকি জাপানি ভাষায়। এটা হচ্ছে সূর্যের ডিম। এটা কতটুকু, মানে এই আমটার পিউরিটি কতটুকু? এটা এক নাম্বার মিয়াজাকি কিনা? হ্যাঁ, মিয়াজাকি এক নাম্বার, এটা ঠিক। কিন্তু জাপানিরা আসলে যেভাবে ওরা কেয়ার করে, আমরা তো সেভাবে কেয়ার করি না। ওরা একটু ছোটবেলা থেকেই এভাবে একটা থোকায় 3-4টা আম রাখবে না, একটা থোকায় একটা আমই রাখবে। একটা থেকে একটাই একটা আমই রাখবে, হ্যাঁ। এবং এটা রিডিং করবে ছোট থেকেই, যাতে করে এখানে কোনো পোকা মাকড় বা অন্য কিছুর আক্রমণ না হয়। এটা ওরা আবার ইনসেকটিসাইড, ফাঞ্জিসাইড এগুলো ইউজ করে না তেমন। আচ্ছা ভাইয়া, ওরা যে বলে একটা লক্ষ টাকা অকশনে সেল হয়, এই বিষয়টা কি রিউমার কিনা না এটা? হ্যাঁ, জাপানে ওরা আসলে ওই দামেই বিক্রি করে, কারণ ওনারা হচ্ছে যে অন্য পরিচর্যায় অনেক ব্যয় করে। এই আমটা যখন ছোট থেকে মেচুরড হওয়ার আগ পর্যন্ত ওরা কিন্তু পরিচর্যা দিয়ে অনেক টাকা ব্যয় করে ফেলে। তারা নাকি বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে তারা নাকি আম গিফট করে, মানে হ্যাঁ, এটা হ্যাঁ, প্রেস্টিজিয়াস একটা গিফট হ্যাঁ, হিসেবে হ্যাঁ, কাউন্ট করে এই আমটাকে। আচ্ছা চলেন তো একটু আমরা ওদিকটাতে দেখাই। আমাদের সাথে এই যে দেখেন আপনি, এটা কালার হচ্ছে আর কি, কালার আসতেছে, কালার এটা ধীরে ধীরে আসতেছে। লাল কালার হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে আছে ছোট্ট মেহমান রাইসা। রাইসা সে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে এলাম মামুন ভাইয়ের আম দেখাতে আপনাদেরকে। তো ভাই, এটা সূর্যের ডিমের মতো কালার, বাট এটা এটা চিয়াংমাই, কি আম? এটা চিয়াংমাই। চিয়াংমাই না? হ্যাঁ, এই আমটা অনেক লম্বা হবে। এটা আরো লম্বা কতটা লম্বা হবে? এটা তো ভালো পরিমাণ লম্বা হ্যাঁ, এটা আরো দেখতেছি। লম্বা হবে, হ্যাঁ। আচ্ছা, এটা এক বৃহৎ পরিমাণ লম্বা হয়, আরো আরো লম্বা হবে। কয়টা কেজি হবে এটা? এটা আম হচ্ছে যে 700-800 গ্রাম হয় একটাই। এটার আহ, কেমন প্রাইস, কেমন এটার নর্মালি এখন? এই আমগুলোর প্রাইস, আমগুলো তো আসলে বাজারে ওইভাবে বিক্রি হয় না। তবে যদি মানে বাজারে অ্যাভেলেবল না? অ্যাভেলেবল না, হ্যাঁ, হ্যাঁ। available না। এগুলো বাইরের দেশ থেকে তো। এটা কোন দেশের এটা জাত? থাইল্যান্ডের আম। থাইল্যান্ড। আচ্ছা, থাইল্যান্ডের জাত। থাইল্যান্ডের জাত, বাট বাংলাদেশে উনি ভালো ভালো একটা ফলন আসছে গাছটাতে, আমরা দেখতে পাচ্ছি সব গাছে ভালো পরিমাণ আম আসছে। হ্যাঁ, দারুণ দারুণ, একেবারে মাশাআল্লাহ, অনেক ফলন আসছে এগুলো কিন্তু এই যে, আসলে। এবং এর ভেতরে কিন্তু যে আঠিটা আছে, বীজটা আছে, সেটা খুব পাতলা স্যার। খুবই হ্যাঁ, খুবই পাতলা। আচ্ছা, অনেক পাতলা। তো আমরা এখানে আরো অনেক যে আম দেখতে পাচ্ছি। এটার নাম রাখা হয় শ্রীমন। এটার আবার কালারটা একটু ভিন্ন। এটা কোন দেশের হ্যাঁ, জাত? এগুলো হচ্ছে থাইল্যান্ডের। এটাও থাইল্যান্ডের। আচ্ছা, ছোট্ট ছোট্ট গাছে আম ধরছে আসলে ভাইয়া। অনেক এগুলো নিয়ে রিসার্চ করেন। মাটিতে আম পড়ে আছে না? আম পড়ে আছে, এই যে দেখেন মাটিতে। সত্যি এটা অবশ্য প্রশান্তি এবং মাটিতে আম পড়ে অনেক ঝুলে আছে। ভালো লাগার যে আসলে। আরো ছিল আর কি, মাটিতে আমরা তুলে দিতে পারিনি তো, এই জন্য। আসেন এদিকে আসেন। আচ্ছা, এই আমটা হচ্ছে তাইওয়ান রেড। তাইওয়ান, এটা কি তাইওয়ানের? তাইওয়ানের, জি জি। ওয়াও, আমটা তাইওয়ানের। আহা, আম পড়ে গেছে নাকি? একটা পড়ে গেছে, আচ্ছা যাক, সমস্যা নাই, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে এটা আম তো ভালো পরিমাণ সাইজ, আমরা যদি দর্শকদেরকে দেখাই। এটা আম 1 কেজির পার হয়। একটাই? হ্যাঁ, একটাই। এটা পাকবে আরো কতদিন পর? আম তো অনেক পাকবে, লেট ভালো আছে। সাইজ। আচ্ছা, তো এখানে আপনার তো অনেক জাতের আম দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটা তাইওয়ান রেড। তারপরে আপনি যদি সামনে দেখেন, এটা হচ্ছে আপনার আচ্ছা, আমরা দর্শকদেরকে একটা তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে আমরা তো দেশি প্রজাতির গাছে আম রাখতে পারি না, আপনি বিদেশি গাছে চমক দেখাচ্ছেন, মানে বিদেশি এটা গাছ, এগুলো আসলে কেয়ার নিলে আপনার আম তো আটকানো যায়, সমস্যা আসলে নেই। প্রপার এবছর, হ্যাঁ, এবছর আসলে আরো অনেক প্রচুর পরিমাণে আম ধরছিল, কিন্তু তাপমাত্রা বেশি হওয়ার কারণে কিছু ড্রপিং হয়ে গেছে। আচ্ছা, এবার টেম্পারেচারটা, ফলন এবং মিষ্টতাই কিন্তু এগুলো আম খুব টিএসএস মানটা অনেক হাই। হাই এবং খুবই ভালো। Yes. আশা করি এগুলো যদি বাজারে আসে, তাহলে এগুলো খুব ভালো দামে বিক্রি হবে মানে এটা আমাদের। বাজারে তো আপনি যেগুলো কালেকশন করছেন, এগুলো তো আসলে বাগান নেই মনে না, হয় এগুলো তেমনটা। এখন শুরু হচ্ছে ধীরে ধীরে, তবে আচ্ছা। আশা করি একসময় আসবে, কারণ এগুলো আমাদের মানুষের মধ্যে এগুলো আগের যে গাছগুলো দেশি, সেগুলো কেটে, আম্রপালি কেটে সব গাছ লাগানো হচ্ছে। আচ্ছা, তো ভাইয়ার আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি পরামর্শ নেওয়ার বা যোগাযোগ করার কোনো অপরচুনিটি আছে? যদি থাকে আপনার কন্ট্যাক্ট যদি দেওয়া যায় দিতে পারেন, কারণ অনেকে opportunity আছে। আপনার
এগুলো আমি দেখ আপনাকে বলে দিব, আপনি নাম্বার ওখানে দিয়ে দিয়েন। ওকে, ঠিক আছে। মনে করে আমাদের ডিসক্রিপশনে অথবা আমাদেরকে নক করলে আমরা মামুন ভাইয়ের সাথে আপনাদের ভেতরে আরো কানেক্ট করে অনেক আম আছে, আরো অনেক অনেক জাতের আম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো যে দেখেন ঝুলে আছে, মানে- নিচে আছে এটা হ্যাঁ, এই যে দর্শক ডকমাই, দেখতে আমরা পাচ্ছেন, এই যে ডকমাই। ওটা কোন দেশের? এই যে এটা যে এটাও থাইল্যান্ডের, তবে এই আমটা আচ্ছা। হচ্ছে র্যাঙ্কিং এ 3 নম্বরে আছে। ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হ্যাঁ, 3। 3 নম্বর, হ্যাঁ। আচ্ছা, আমের র্যাঙ্কিংও আপনার জানা? আমি জানতাম না আমের র্যাঙ্কিং হয়। আমাদের দেশীয় আমগুলো র্যাঙ্কিং এ নেই 1 থেকে 10 এর মধ্যে, কিন্তু ওয়ার্ল্ডে যে র্যাঙ্কিং আছে তার মধ্যে ওটা 3 নম্বরে আছে। খুবই মিষ্টি একটা আম। আসলে মামুন ভাই অনেক রিসার্চ করেন, ওনার আসলে ওনার শখ আজকে অনেক এই আমটা দিয়ে দিলাম আপনাকে। অনেককে স্বপ্ন দেখাচ্ছে। আমার মেয়েকে দিয়ে দেন, আসেন। আপনি মেয়েকে দিবেন না? তো